নদী যে কী জীবনের জন্য প্রয়োজন তা নদীর পাড়ে আসলে বোঝা যায়। মনটা উদার হয়ে যায়, মনটা নরম হয়ে যায়, বিশাল হয়ে যায়। আসলে আমরা সাগরে যাই, সাগরও বিশাল জিনিস, তারপরও নদী। পিছনে দেখছেন মধুমতি নদী, খরস্রোতা মধু নদী, কিন্তু এখন শুকনো সিজন, যার জন্য তার সেই যৌবনটা দেখাতে পারতেছি না। কিন্তু বর্ষাকালের প্রচণ্ড যৌবন থাকে। এই নদী ভাঙ্গনে হাজার হাজার পরিবার সর্বগ্রাসী শেষ হয়ে গেছে এই নদীর কবলে পড়ে। কিন্তু নদী শুধু নেয় না, নদী অনেক কিছু দেয় আমাদের। বাঁচার জন্য যে অবলম্বন থাকে তা নদী আমাদের দেয়। যে প্রকৃতি দেখেন, ক্যামেরা আছে আমাদের প্রিয় ছোটো ভাই দুলক ইতনা, কত সুন্দর করে দেখেন পাশের দৃশ্য সহ নদী দেখাচ্ছে। আসলে অপরূপ। নদী মানে একটা বিশাল ব্যাপার। নদী না থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না। আর যাদের পাশে নদী নাই তারাই বোঝে নদীর কত অভাব। আমি ব্যবসা করি নড়াইল স্টুডেন্ট লাইব্রেরি, আমার পাশেই চিত্রা নদী। সেই চিত্রা নদীর আবহে শীতচন্দ্র বাতাসে আমার সারা জীবন আমি ঠান্ডা থাকি। সেই পরিবেশটা দেখছেন আমার প্রিয় ছোটো ভাই আমাদের বারবার ডেকে নিয়ে আসি ইতনায়। আপনারা এখানে ঘুরতে আসতে পারেন। ব্যানার্জি বাড়ি, আর এই যে নিহারঞ্জন গুপ্তের বাড়ি, মিত্তির বাড়ি, পুলিশ বাড়ি, আসলে অনেক স্থাপনা এখানে দেখতে পাবেন। সে শো বছরের পুরাতন সেই স্থাপনা। এই মধুমতির তীর ঘেঁষে মধুমতিকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছিল একটা প্রসিদ্ধ গ্রাম। আমি মনে করি নড়াইল জেলার শ্রেষ্ঠ গ্রাম এটা। আপনারা ঘুরতে আসতে পারেন, খুবই মজা লাগবে এবং সারাদিন ঘুরে ঘুরে দেখবেন, তাও পুরাতন স্থাপনা দেখে শেষ হবে না। এই যে টাকা লাগে দেবে গৌরী সেন, তার বাড়ি এখানে। আসলে হাজরা বাড়ি এখানে, বুড়ো ঠাকুরের গাছতলায়। সে হাজরা বাড়িটা এত বড় বাড়ি যে 50টা কক্ষ আছে সেই বাড়ি, প্রকাণ্ড 3তলা বাড়ি। যে বাড়ি, অত বড় বাড়ি নড়াইল জেলায় এখনও আসেনি, আধুনিকায়ন হওয়ার পরও আসেনি। এই মধুমতি ঘিরে এই সভ্যতা, এই উন্নতি সাধন করেছিল ইতনা গ্রাম। আপনারা চলে আসবেন ঘুরতে এই ইতনা গ্রামে, খুব ভালো লাগবে। ধন্যবাদ, ভালো থাকুন। আমি রেজাউল্লাহ খ্রিস্টান নড়াইল। ধন্যবাদ।